বিদঙ্গ.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে অজয়বাবুর 660 টাকায় একটি ঘড়ি বিক্রি করায় যত লাভ হলো 640 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিচ্ছি ঘড়িটার ক্রয় মূল্য যেটা বের করতে হবে। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা ধরছি, যেখানে x এর মান 0 নয়, x টাকা ধরলাম। প্রথম ক্ষেত্রে বলা আছে যেহেতু 660 টাকায় ঘড়ি বিক্রি করলে লাভ হলো, তাহলে প্রথম ক্ষেত্রে লাভ বের করছি। লাভের পরিমাণ কত? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য 660 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 660 টাকা মাইনাস ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম x টাকা। তাহলে মানগুলো বসিয়ে দিই। বিক্রয় মূল্য হচ্ছে 660 বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হলে লাভ হবে, এত টাকা লাভ। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু 640 টাকায় ঘড়ি বিক্রি করলে ক্ষতি হলো। 640 টাকায় ঘড়ি বিক্রি করলে ক্ষতি হলো, অ্যাকচুয়ালি ক্ষতি হয়নি, উনি লাভ করেছেন, কিন্তু আমি তাই বলছি ক্ষতি হলোই ধরে নিচ্ছি যে 640 টাকা বিক্রি করলে ক্ষতি হলো। সুতরাং ক্ষতি সমান ক্ষতি কি? ক্ষতি হচ্ছে যখন হয় তখন ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয়, অর্থাৎ বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? x টাকা, বিক্রয় মূল্য কত? 640 টাকা। তাহলে x মাইনাস 640, এত টাকা হচ্ছে ক্ষতি হতো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রেই দেখছি, অর্থাৎ উভয় ক্ষেত্রেই সমপরিমাণ লাভ এবং ক্ষতি হলো। এখানে প্রশ্নে স্পষ্টতই বলে দেওয়া আছে দুই ক্ষেত্রেই যত টাকা লাভ হতো তত টাকাই ক্ষতি হতো, অর্থাৎ সমপরিমাণ। সুতরাং শর্তানুসারে কি 660 বিয়োগ x, এটা হচ্ছে লাভের অঙ্কটা, আর ক্ষতি হচ্ছে x মাইনাস 640। ঠিক আছে, তাহলে দেখে নি, দুটো x কে একদিকে আনছি, তাহলে x টা বিয়োগ আছে বাম দিকে, ডান দিকে নিলাম, ডান দিকে x একটা প্লাস আছে, বাম দিক থেকে মাইনাস x টা এসে প্লাস করে দিল। আর 660 ছিল বাম দিকে প্লাস, আর ডান দিক থেকে 640 টা মাইনাস ছিল, এসে প্লাস করে দিল। তাহলে x প্লাস x কত হবে? 2x হবে, স্থান পরিবর্তন করে নিয়ে পক্ষান্তর করলে। আর 600 প্লাস 600 1200, 60 প্লাস 40 100, 1200 প্লাস 100 মানে হচ্ছে 1300 টাকা। ঠিক আছে, তাহলে 2x ইকুয়ালস টু 1300 টাকা, উভয় পক্ষে স্থান পরিবর্তন করে পাই। তাহলে x এর মান বের করতে হবে। x এর মান 1300 ভাগ 2, কারণ দুইটা x এর সাথে গুণ ছিল, তাহলে x এর মান কত হবে? 6 কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 6 12 12, 6 দুগুণে 12, আর 1 2 থাকছে, আবার 6, ও সরি 1320 কেন লিখেছি, এটা হবে 1300, এটা হবে 1300, সেটাকে 2 দিয়ে কাটছি। তাহলে 6 দুগুণে 12, হাতে রইল 1, 1 0, 5 দুগুণে 10, পাশে একটা শূন্য এক্সট্রা রয়েছে, তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 650 টাকা। এটা হলো নির্ণয় ক্রয় মূল্য। উত্তরটা একবার গুছিয়ে লিখে দিচ্ছি। সুতরাং ঘড়িটির যেটা আমাদের নির্ণয় করতে হতো, ক্রয় মূল্য হলো
650 টাকা, অর্থাৎ 660 টাকা দিয়ে বিক্রি করলে 10 টাকা লাভ হতো, 640 টাকা দিয়ে বিক্রি করলে 10 টাকা ক্ষতি হতো। ঠিক আছে, তাহলে নির্ণয় ক্রয় মূল্য হলো 650 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং Vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।